আজকের ভিডিও শুরু করব জাপানের মিতু টোয়ো কোম্পানির দুইটা ভার্নিয়ার ক্যালিপার বা ভার্নিয়ার স্কেল দিয়ে। এটা একটা মেজারিং টেপ, এটার মেড হচ্ছে জার্মানি। এটা একটা 8 ইঞ্চি সাইজের সেলাই রেঞ্জ, মেড হচ্ছে জাপান। এটা জাপানের সুপার কোম্পানির একদম ব্র্যান্ড নিউ একটা বেয়ারিং পুলার। এটা জাপানের হিট কোম্পানির একটা পাইপ রেঞ্জ। আজকের ভিডিওতে কেমিক্যালের একটা ভালো কালেকশন আছে। এটা হচ্ছে স্টেইনলেস স্টিল স্প্রে, মানে এটা হচ্ছে সিআরসি কোম্পানির একটা গ্যালভানাইজড স্প্রে, ইনস্ট্যান্ট কোল্ড গ্যালভানাইজড। এটা হচ্ছে একটা কাটিং অয়েল। এইগুলো হচ্ছে স্প্রে পেইন্ট। স্প্রে পেইন্টের একটা লট আমাদের কাছে আছে। এটা জাপানের হিট কোম্পানির একটা ওয়্যার কাটার। একটা জাপানিজ ম্যাগনেট বেস আমাদের কাছে আছে। একটা জাপানিজ টর্ক মাল্টিপ্লায়ার আমাদের কাছে আছে। এটা একটা জাপানিজ রেজেট প্লাস টর্ক রেঞ্জ। এটা 7 ইঞ্চি সাইজের একটা লেদ মেশিনের চাক, মেড হচ্ছে কোরিয়া। একটা জাপানিজ থাই কাটার বা কাট অফ মেশিন আমাদের কাছে আছে। এটা হচ্ছে জার্মানির বশ কোম্পানির একটা থাই কাটার বা কাট অফ মেশিন। খুবই প্রিমিয়াম একটা গ্রিস গান আমাদের কাছে আছে, নিউমেটিক গ্রিস গান। এটার মেড হচ্ছে কোরিয়া। জাপানের রয়োবি কোম্পানির একটা ড্রিল মেশিন আমাদের কাছে আছে। মাকিতা কোম্পানির দুইটা 4 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার আমাদের কাছে আছে। এটা হচ্ছে একটা ইন্ডাকশন সোল্ডারিং আয়রন বা তাতাল। 1/2 ইঞ্চি সাইজের একটা নিউমেটিক ইম্প্যাক্ট রেঞ্জ আছে আমাদের কাছে। আবার একটা অ্যাঙ্গেল গ্রাইন্ডারও আমাদের কাছে আছে, এটা জাপানিজ। এখানে একটা ছোট টুল বক্স আমাদের কাছে আছে। কিছু ফাইবারের বোর্ড আমাদের কাছে আছে। এখানে একটা ইলেকট্রিক অয়েল পাম্প আমাদের কাছে আছে। খুবই উন্নত মানের দুইটা হোস পাইপের কয়েল আমাদের কাছে আছে। বশ কোম্পানির কাট অফ মেশিনের ডিস্ক আমাদের কাছে আছে। একটা ব্লু টর্চ আমাদের কাছে আছে, একদম নতুন, ব্যবহারই হয় নাই। আজকের ভিডিওতে 4 ইঞ্চি গ্রাইন্ডিং ডিস্কের একটা বিশাল বড় কালেকশন আছে। বশ কোম্পানির 6 ইঞ্চি সাইজের কিছু গ্রাইন্ডিং ডিস্ক আমাদের কাছে আছে। এখানে পেইন্ট ব্রাশের একটা লট আমাদের কাছে আছে। কিছু ক্যাবেল লাক্স আমাদের কাছে আছে। এটা হচ্ছে গরিবের WD-40। আসসালামু আলাইকুম, ইনসাইড ভাটিয়ারি থেকে আমি মুশফিক। আমাদের দোকানের আরেকটি টুলসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা নিশ্চয়ই ভিডিওর প্রথম অংশে দেখেই নিয়েছেন পুরো ভিডিওতে কী কী থাকবে। আজকের ভিডিওটা একটু স্পেশাল। আজকের ভিডিওতে যা যা মালামাল দেখানো হবে সবই ভালো ভালো ব্র্যান্ডের, জাপান, জার্মানির, কোরিয়ান মালামাল। আশা করছি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। তো এই ভিডিও থেকে যে কোনো প্রোডাক্ট পারচেস করতে চাইলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপর আমাদেরকে কল দিবেন। আর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিই, আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন। আজকের ভিডিও শুরু করব জাপানের মিতু টোয়ো কোম্পানির দুইটা ভার্নিয়ার ক্যালিপার বা ভার্নিয়ার স্কেল দিয়ে। দুইটাই হচ্ছে 12 ইঞ্চি সাইজের, 12 ইঞ্চি বা 300 mm। এই জায়গায় একটু আপনাদেরকে দেখাই, এই যে 300 mm। এটা হচ্ছে জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডের লোগো, JIS লোগো। আর খুবই ভালো কন্ডিশনে আছে ব্যবহৃত হওয়ার পরেও। আমি যতদূর জানি ভার্নিয়ার ক্যালিপার বা ভার্নিয়ার স্কেলের জগতে মিতু টোয়োর উপরে আর কোনো মাল নাই। সবচেয়ে ভালো কোয়ালিটির মাল তারাই বানায়। মিতু টোয়ো, এখানে ছোট করে মেড ইন জাপান লেখা আছে। পিছনের কন্ডিশনও এগুলো কিন্তু ব্যবহৃত, কিন্তু যেহেতু অত্যন্ত হাই কোয়ালিটির স্টিল দিয়ে বানায়, এই জন্য খুব একটা ধরা যায় না। তেল দিয়ে একটু মোছামাছি দিলেই নতুনের মতো কন্ডিশনে চলে আসে। এবং চাইনিজ ক্যালিপারগুলো অনেকদিন ব্যবহার হলে লেখাটাগুলো মুছে যেতে শুরু করে, কিন্তু এটার লেখাগুলো আপনারা দেখতে পারবেন খুবই ভিজিবল এখনও পর্যন্ত, এবং অ্যাকুরেসি খুবই হাই। তাই একই মডেলের অলমোস্ট দুইটা আমাদের কাছে আছে, এটা একটা এবং এটা আরেকটা। কন্ডিশন অলমোস্ট সেম, খুব একটা আহামরি ডিফারেন্স নাই। দুইটাই 300 mm, দুইটাই হচ্ছে মিতু টোয়ো মেড ইন জাপান লেখা আছে। এটা একটা মেজারিং টেপ, এটার মেড হচ্ছে জার্মানি। এই যে এই জায়গায় খুবই ছোট করে মেড ইন জার্মানি লেখা আছে। ব্র্যান্ডটাও জার্মানির ব্র্যান্ড, BMI। রেডিয়াস 30 মিটার, মানে হচ্ছে 100 ফিট। এটা কিন্তু বেশ ভারী, আমার মনে হয় প্রায় 1 কেজির কাছাকাছি ওজন হয়ে যাবে। আর ভিতরে স্টিল টেপ, এই জন্য এটা ভারী। ভিতরে তো টেপও খুব হাই কোয়ালিটির টেপ, স্টিল টেপ। এই যে এটা এইরকম। আর এখানে আপনারা ইয়ের মাপ পাবেন, সেন্টিমিটারের মাপ পাবেন, ইঞ্চির মাপ নাই মনে হয় যত সময়। এখানেও 30 মিটার লেখা আছে। 1 থেকে শুরু করে বের করতে, হ্যাঁ, ইঞ্চির মাপ থাকলে খুব ভালো হতো। সেন্টিমিটারের চেয়ে আমাদের দেশে আসলে ইঞ্চিটা মানুষ বেশি বুঝে, কিন্তু সেন্টিমিটারও অন্য দেশে আসলে বেশি চলে, এই জন্য এটা সেন্টিমিটারের মাপেই পাওয়া গেছে। তো কারণ লাগলে হচ্ছে আপনারা এই জার্মানির স্টিল টেপটা আমাদের কাছ থেকে নিতে পারবেন। এটা একটা রিভেট গান, মেড হচ্ছে জাপান। এখানে আসলে স্পষ্ট করে মেড ইন জাপান লেখা ছিল, কিন্তু আমরা মুছতে গিয়ে লেখাটা তুলে ফেলছি। হ্যাঁ,
আর এটা যদি আরও ডিটেল দেখতে মন চায় তাহলে আপনারা ব্র্যান্ডের নাম লিখে সার্চ করলে বুঝতে পারবেন। এই হচ্ছে ব্র্যান্ডের নাম নানিওয়া, ওয়াবাদ দিলে হচ্ছে নানি। তো জাপানিজ জিনিস আসলে চেহারা শুরুতেই অন্যরকম থাকে। ছোটোখাটো একটা রিবেট ম্যানুয়াল। এটা একটা 8 ইঞ্চি সাইজের সেলাই রেঞ্জ, মেড হচ্ছে জাপান এবং জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড একটা প্রোডাক্ট। এটা খুব অযত্নে কোনো একটা জায়গায় হয়তো দীর্ঘদিন পরে ছিল, যার কারণেই ডাইন সাইডের অর্ধেক অংশে বেশ ভালোই জং বা রাস্ট চলে আসছে। ক্র্যাপ হচ্ছে ব্র্যান্ডের নাম, ক্রোম ভ্যানাডিয়াম স্টিল 8 ইঞ্চি সাইজের। জাপানিটাতে লেখা নাই, বাট জিআইএস লোগো আছে এবং কোম্পানির নাম লেখা আছে, একদমই ছোট সাইজ। এটা জাপানের সুপার কোম্পানির একদম ব্র্যান্ড নিউ একটা বেয়ারিং পুলার, সাইজ হচ্ছে 4 ইঞ্চি। সুপার, এরা খুবই উন্নত মানের বেয়ারিং পুলার বানায় জাপানের এই কোম্পানিটা। মানে এক একটা কোম্পানি এক এক প্রোডাক্টের জন্য বিখ্যাত। এটার এই জায়গায় হচ্ছে জাপান লেখা আছে, আর প্রত্যেকটা ইয়েতে জয়ের মধ্যে সুপার লেখা আছে। স্পেশাল স্টিল, মাত্র 4 ইঞ্চি সাইজের একটা পুলার, তবে একদম নতুন, এটা ব্যবহার হয় নাই। এইটা জাপানের হিট কোম্পানির একটা পাইপ রেঞ্জ, খুবই ছোট, 200 mm বা 8 ইঞ্চি সাইজের একটা পাইপ রেঞ্জ। এটা দিয়ে আপনারা মনে হয় সর্বোচ্চ 1 ইঞ্চি সাইজের পাইপ ধরতে পারবেন আমার ধারণা। হ্যাঁ, পারবে না 1 ইঞ্চি? 1 ইঞ্চি পাইপ না ধরতে পারলে আর এটা দিয়ে লাভ কি? একটু দেখাই। 1 ইঞ্চি না, মনে হয় সম্ভবত আমার ধারণা 3-4, 1 ইঞ্চি ধরা যাবে। যতটুকু খুলছে এটা 1 ইঞ্চির চেয়ে বেশি। হ্যাঁ, 1 ইঞ্চি ধরতে পারবেন, ধরতে একটু কষ্ট হয়ে যাবে। 3-4 একেবারে আরামসেই ধরা যাবে। 1 ইঞ্চিও ধরতে পারবেন, বাট বেশি শক্তি দিয়ে হয়তো ইয়ে করা যাবে না, যেহেতু ছোট জিনিস। কোথায় লেখা আছে? না, এটা হিট লেখা, ব্র্যান্ডের নাম হিট। হ্যাঁ, জাপানিজ কোম্পানি এবং এটাতে জিআইএস লোগো আছে। এই জায়গায় ছোটো করে জাপানও মনে হয় লেখা আছে। জিনিসটা বেশ রাস্টি, এটা আপনারা একটু কাপ ব্রাশ ট্রাশ মেরে ক্লিন করে নিতে পারবেন। এইখানেও জিআইএস লোগো আছে। এটা একটা ইম্প্যাক্ট স্ক্রু ড্রাইভার, কন্ডিশন যথেষ্ট ফ্রেশ। এটাতে কোনো মেইটেড লেখা নাই, তবে জিনিসটা ওয়ার্কিং কন্ডিশনে আছে। এটার সাথে একটা ফ্ল্যাট, একটা স্টার বিট আমরা দিয়ে দিব। আজকের ভিডিওতে কেমিক্যালের একটা ভালো কালেকশন আছে, একটু দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে স্টেইনলেস স্টিল স্প্রে, মানে এটা সাধারণত স্টেইনলেস স্টিল ক্লিনিংয়ের কাজে হচ্ছে লাগে। এটার এই জায়গায় হচ্ছে ডিরেকশনসটা লেখা আছে, ক্লিন আপ দ্য স্টেইনলেস স্টিল সারফেস। হ্যাঁ, এটা স্টিলের যে কোনো উপরিভাগ আপনারা স্প্রে করে ক্লিন করতে পারবেন। এই জায়গায় অ্যাপ্লিকেশনটাও লেখা আছে, আপনারা পরে নিতে পারবেন। এরকম মনে হয় এখানে বেশ কয়েকটা আছে। এটাও সেম স্টেইনলেস স্টিল। এটা হচ্ছে একটা জিঙ্ক স্প্রে বা গ্যালভানাইজড স্প্রে, গ্যালভানিক রাস্ট প্রোটেকশন, একই জিনিস আসলে। জিঙ্ক স্প্রে, এটা দুইটা, এখানে দুইটা আছে মনে হয়। জেনারেল সিলভার জিঙ্ক। হ্যাঁ, এটা কোনো নর্মাল লোহাকে গ্যালভানাইজড করে ফেলা যায় এগুলো দিয়ে স্প্রে করে। আর এটা হচ্ছে হাই টেম্পারেচার কোট। এটা তো পুরোটা কোরিয়ান ভাষায় লেখা। হাই টেম্পারেচার কোডের ইউজ কি আসলে আমিও দেখি নাই এখনো, এটা দেখে আপনাদেরকে পরে আমি জানিয়ে দিব না এই হাই টেম্পারেচার কোডের কাজ কি। এটা হচ্ছে সিআরসি কোম্পানির একটা গ্যালভানাইজড স্প্রে, ইনস্ট্যান্ট কোল্ড গ্যালভানাইজড। সিআরসি খুবই ভালো কোম্পানি অন্যগুলোর তুলনায়। এটা হচ্ছে মেটাল পলিশ, মেড হচ্ছে জাপান। যেখানে মেড ইন জাপান লেখা আছে, এগুলো 3-4টা আমাদের কাছে আছে। ব্র্যান্ডের নাম হচ্ছে পিকেল। মেটাল পলিশ বলতে যে কোনো ধরনের মেটাল, আপনারা তামা, পিতল, স্টিল, লোহা সবই হচ্ছে পলিশ বা ক্লিন করতে পারবেন। এটা হচ্ছে একটা কাটিং অয়েল, থ্রেড কাটিং লুব্রিকেন্টস। যখন ট্যাপস দিয়ে থ্রেডিং করা হয় বা ড্রিল করা হয়, এই সমস্ত কাজে হচ্ছে এই ধরনের কাটিং অয়েলটা ইউজ করে। এটাও সিআরসি কোম্পানি। এরকম আরেক ধরনের কাটিং অয়েল আমাদের কাছে আছে, একটু দেখাই আপনাদেরকে। যেমন এইটা ট্যাপিং ফ্লুইড, এই জায়গায় লেখা আছে অল মেটাল ওয়ার্কিং
ড্রিলিং, ট্যাপিং, রিমিং, বোরিং, পাঞ্চিং, ফ্লুইড, অনেকগুলো কাজ এটা দিয়ে করা যায়। মেড ইন প্রিন্টেড ইন কোরিয়া, মেড অ্যান্ড প্রিন্টেড ইন কোরিয়া। তো এরকম বেশ কয়েকটা আছে, এগুলো একদম ভরা। কাটিং ফ্লুইড, এটা আসলে মানে ওয়ার্কশপে যারা একটু হাই কোয়ালিটির কাজ করে, সে লেদ ওয়ার্কশপ, সেই সমস্ত ওয়ার্কশপে ইউজ হয়। এগুলো 6টার মতো আছে। আর এইগুলো হচ্ছে স্প্রে পেইন্টের একটা লট আমাদের কাছে আছে। এখানে বেশিরভাগই মনে হয় সাদা, হোয়াইট লেখা আছে। এই যে এই জায়গায় সাদা কালারের স্প্রে, প্রফেশনাল কালারমেট, লেকার স্প্রে এই জায়গায় লেখা আছে। ওকো এগুলো বাংলাদেশে আপনারা যেই স্প্রে পান হার্ডওয়্যারের দোকানে, তার চেয়ে অনেক হাই কোয়ালিটির স্প্রে এগুলো। কালার এটা আবার এখানে ডিফারেন্ট কালার দেখা যাচ্ছে, যেগুলোর ক্যাপ নাই সেগুলো বুঝতে সমস্যা হচ্ছে। তবে বেশিরভাগ এখানে সাদা, এখানে যেগুলো দেখতে পাচ্ছেন অন্য কোনো কালার থাকতে পারে। আমরা একটা লট হিসেবে বিক্রি করব, যেই কালারই হোক দাম সেম। 5, 10, 15টা স্প্রে পেইন্ট এখানে আছে, 15টা একসাথে লটে বিক্রি করবো, এখান থেকে ভেঙে বিক্রি করা হবে না। এটা জাপানের হিট কোম্পানির একটা ওয়্যার কাটার, সাইজও খুব ছোট, 300 mm বা 12 ইঞ্চি সাইজ। এটার যে হাতল বা হ্যান্ডেল এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের। আর দাঁতগুলো খুবই ভালো কন্ডিশনে আছে, যেহেতু জাপানের জিনিস, যত হাই টেম্পার্ড ওয়্যার মেটালি আপনারা কাটেন, এটার দাঁত অন্তত বাঁকা হবে না, এটা নিশ্চিত থাকতে পারেন। হিট অ্যালুমিনিয়াম, জাপানিজ কোম্পানি, তবে খোদাই করে জাপান টাপান তেমন কিছু লেখা নাই। এটা একটা হ্যামার, এটাতেও এই জায়গায় মেড ইন জাপান লেখা আছে। কন্ডিশন এইদিকে ভালো, তবে হাতল যেটা আছে হাতলটার অবস্থা খুব একটা ভালো না। মানে যেই গ্রিপটা ধরার, এটার এক সাইডে পুরা আসলে রাবারটা উঠে গেছে। তো এটা খুব ভালো করে কালো টেপ দিয়ে পেঁচে আপনারা ইউজ করতে পারবেন। এখনও যথেষ্ট ভালো গ্রিপ, তবে হাতলটা পুরোপুরি ভালো থাকলে বেশি ভালো হতো। আর প্যারেক তোলার যে জায়গাটা, ওইটাও একদম মানে নিখুঁত আছে, কারণ এই লোহাগুলো খুব হাই টেম্পার্ড লোহা হয়। একটা জাপানিজ ম্যাগনেট বেস আমাদের কাছে আছে। এটার এই যে যেটা ম্যাগনেট এটা হচ্ছে মিতুটোয়ো কোম্পানির, কিন্তু মেড ইন চায়না। মিতুটোয়ো যে চায়নাতে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে, এটা আমি আজকে ফার্স্ট টাইম দেখলাম। আমি ভাবছিলাম মেড ইন জাপানি লেখা থাকবে। এটা এমনিতে 100% ওয়ার্কিং কন্ডিশনে আছে, মিতুটোয়োর জেনুইন প্রোডাক্ট। আর যে ডায়াল গেজটা, এটাও একেবারে ওয়ার্কিং কন্ডিশনে আছে, মানে জিনিসটা ওভারঅল খুবই ফ্রেশ কন্ডিশনে আছে। এটা একটা নর্মাল প্লায়ার্স, নর্মাল হইলেও এটাতে জিআইএস লোগো আছে, অর্থাৎ জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড লোগো। অবস্থা খুবই খারাপ, হাতল টাতল অলমোস্ট নাই হয়ে গেছে। কিন্তু এটার যে দাঁত, এই পাশের দাঁত দেখেন, এই পাশের দাঁত দেখেন অক্ষত, এবং ওয়্যার কাটার যে জায়গাটা, এটা চাইনিজগুলোতে দেখবেন ফাঁক হয়ে যায়, এটা কিন্তু একদম মিলানো। অর্থাৎ যত চিকন ক্যাবেলই আপনি কাটতে চান চুলের মতো, ক্যাট করে কেটে যাবে। এটাই হচ্ছে জাপানিজ জিনিসের স্পেশালিটি। এটা দেখে মনে হয় যে কমপক্ষে 15-20 বছর ব্যবহার হয়েছে, কিন্তু জিনিসের কার্যক্ষমতা একটুও কমে নাই। একটা জাপানিজ টর্ক মাল্টিপ্লায়ার আমাদের কাছে আছে। এইটা মূলত হচ্ছে ইম্প্যাক্ট রেঞ্জের মতোই কাজ করে। এখানে মেড ইন জাপান লেখা আছে, আপনারা বুঝতে পারবেন কিনা জানি না। এই জায়গাটায় ব্র্যান্ডের নামও লেখা আছে। এটাতে একটা সকেটও লাগানো আছে 1 ইঞ্চি সাইজের। এটা বড় বড় মেশিনের নাট বোল্ট খুলতে লাগে। এটা একটা গিয়ারের মতো কাজ করে। এই যে এখানে আপনি দুইটা পেঁচ দিলে ওইখানে হয়তো হালকা ঘুরবে। হ্যাঁ, এই জায়গায় আপনারা 1/2 ইঞ্চি র্যাচেট লাগায়া বা 1/2 ইঞ্চি হ্যান্ডেল লাগিয়ে ঘুরাতে হবে। এবং অর্থাৎ এটার ব্যাপারটা হচ্ছে, এইখানে যদি আপনি 10 nm শক্তি প্রয়োগ করেন, এখানে 200 nm শক্তি হচ্ছে সে আউটপুট দিবে। এটা nm কনভার্টারও আমার মতে বলা যেতে পারে এই যন্ত্রটাকে। এগুলো আমরা আগে অনেক বিক্রি করছি, জাহাজে সবচেয়ে বেশি ইউজ হয়। মানে অনেক শক্ত নাটবোল্ট, যেটা ইম্প্যাক্ট রেঞ্জে আপনারা খুলতে পারতেছেন না বা হাতে তো পসিবলই না, তখন এই ধরনের যন্ত্র লাগিয়ে 1 ইঞ্চি সাইজের অনেক শক্ত নাটবোল্টও খুলে ফেলা যায় এগুলো দিয়ে। আর এটা এই ধরনের র্যাচেট দিয়েও ইউজ করা যায়, আবার হ্যান্ডেল দিয়েও ইউজ করা যায়। এটা একটা জাপানিজ র্যাচেট প্লাস টর্ক রেঞ্জ।
এটার সর্বোচ্চ এনএম ক্যাপাসিটি হচ্ছে 900, জাপানের ক্যানন কোম্পানির। এই জায়গায় মেড ইন জাপান লেখা আছে। খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এই র্যাচেট প্লাস টর্ক রেঞ্জটা। এইটাও এক ধরনের ডায়াল গেজ, যেটা লেদ মেশিনে ইউজ করে, আগের মডেলের, কারো লাগলে নিতে পারবেন। এটা হচ্ছে একটা রিমার বিট। এই ধরনের বিট হচ্ছে আমাদের কাছে কমপ্লিট সেটও আছে। যদি রিমারের কারোর একেবারে কমপ্লিট সেট লাগে তাও আমাদের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন। এইটা 7 ইঞ্চি সাইজের একটা লেদ মেশিনের চাক, মেড হচ্ছে কোরিয়া এবং অনেক ফ্রেশ কন্ডিশনে আছে। এটার যদি দাঁতটা আপনারা দেখেন অনেক ফ্রেশ কন্ডিশনে আছে। এবং এই হচ্ছে ব্র্যান্ডের নাম স্যামচুলি, মডেল লেখা আছে SC-19F। এটা যদি হইতো 200 mm হইতো তাহলে বরাবর 8 ইঞ্চি হিসাব করতে পারতেন, কিন্তু যদি 10 mm কম। এটা সাইজ অ্যাকচুয়ালি 7.5 ইঞ্চি আছে, আমরা এটাকে 7 ইঞ্চি চকই বলি, চক বা চাক। আর এটার বোরিংটা হচ্ছে আই থিঙ্ক 2 ইঞ্চি, 2 ইঞ্চির মধ্যে 2 ইঞ্চির চেয়ে একটু বেশি হতে পারে, বাট আপনারা এটা 2 ইঞ্চি ধরবেন। মানে 2 ইঞ্চি 50 mm, তো হয়তো এখানে 55 mm হবে, এর বেশি না। 5 mm 10 mm বেশি থাকতে পারে। তো 7 ইঞ্চি এই কোরিয়ান ফ্রেশ চাকটাও কেউ নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। একটা জাপানিজ থাই কাটার বা কাট অফ মেশিন আমাদের কাছে আছে। এটা আমার খুবই পছন্দের একটা ব্র্যান্ড, কারণ এই ব্র্যান্ড খুবই সুন্দর এবং গুড কোয়ালিটির জিনিস বানায়, তার উপর আবার জাপানিজ ব্র্যান্ড। এখানে লেখা আছে কাটিং স, মডেলও লেখা আছে SC-3051। ব্র্যান্ডের নাম হচ্ছে কোয়োসেরা। অনেকেই এই কোম্পানির নাম হয়তো শোনেন নাই, কোয়োসেরা, কিন্তু তারা গ্র্যান্ডিং থেকে শুরু করে এই কোম্পানির যত প্রোডাক্ট আমি এখন পর্যন্ত বিক্রি করছি আমার কাছে খুবই মানে স্পেশাল মনে হয়েছে আর কি, একটু ডিফারেন্ট। কারণ জাপানের অনেক পুরান কোম্পানি তো আছে, হিতাসি, তারপরে শার্প ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, মাকিতা, অনেক নাম করা কোম্পানি আছে। ওদের সাথে এই নতুন কোম্পানিগুলো কম্পিটিশন করতে গিয়ে ওদের চেয়েও বেটার কোয়ালিটি দেওয়ার চেষ্টা করে। যদিও আমি এটা নতুন বলতেছি, কিন্তু এটা কত পুরান কোম্পানি আমি জানি না। মেশিনটার লুকস দেখলে আপনারা বুঝবেন এটা খুবই প্রিমিয়াম একটা মেশিন, কিন্তু মেড ইন চায়না। এই হচ্ছে এখানে লেখা আছে সেম মডেল SC-3051 100 ভোল্ট। আপনারা জানেন যে শুধুমাত্র জাপানিজ স্ট্যান্ডার্ডের জিনিস 100 ভোল্ট হয়, 15 এম্পিয়ার বা 1450 ওয়াট এটা ইলেকট্রিসিটি লোড নিবে। আর এটাতে আপনারা 12 ইঞ্চি সাইজের ডিস্ক লাগাইতে পারবেন, অর্থাৎ 300 mm সাইজের ডিস্ক লাগবে। আর মেড তো দেখাইলামই, জাপানিজ ব্র্যান্ড, বাট অ্যাসেম্বলি হয়েছে চায়নাতে। আমি বিল্ড কোয়ালিটি খুবই ভালো, খুবই সলিড বিল্ডের মেশিন। এই মেশিন আপনারা কোনোভাবেই চায়না মেশিনের বিল্ড কোয়ালিটির সাথে কম্পেয়ার করতে পারবেন না। ইভেন এটাতে যে ডিস্কটা লাগানো আছে এটাও খুব সম্ভবত একটা জাপানিজ ডিস্ক। ডিস্কেও কিন্তু মেড ইন চায়না লেখা আছে এই যে এই জায়গায়, কিন্তু আপনারা এই যে কুশুকু ব্র্যান্ডটা যদি আপনারা ইন্টারনেটে সার্চ করেন দেখবেন এটা জাপানিজ ব্র্যান্ড। এটা হচ্ছে জার্মানির বশ কোম্পানির একটা থাই কাটার বা কাট অফ মেশিন। এটার কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন। এইটা আবার এটার চেয়ে একটু বড়, এটা 12 ইঞ্চি ক্যাপাসিটির মেশিন, এটা 14 ইঞ্চি ক্যাপাসিটির মেশিন, একটু রাস্টিক আবারটা। আর এটা আবার 220 ভোল্ট, এটাতে কোনো কনভার্টার আপনাদেরকে ইউজ করতে হবে না, এটা একটা বড় প্লাস পয়েন্ট। এটা মনে হয় এটার মডেল বশ GCO 2000 প্রফেশনাল। আর এই হচ্ছে এটার যে মূল নেম প্লেট, এখানে লেখা আছে 220 ভোল্ট 50 হার্জ 10 এম্পিয়ার বা 2000 ওয়াট বরাবর। আরপিএম হচ্ছে 3500 আরপিএম পার মিনিট। আর ডিস্ক হচ্ছে যেখানে লেখা আছে 355 mm বা 25 ইঞ্চি, সরি 355 mm বা 14 ইঞ্চি। আর 25.4 mm হচ্ছে মাঝখানের হোল। মাঝখানের হোলেরও দুইটা সাইজ হয়, এটাও এখানে মেনশন করা আছে। একটু টান দিয়ে তুলে পড়ে এটার এই জিনিসটা আমার কাছে একটু ইন্টারেস্টিংই মনে হইলো। মানে এটা টান দেওয়ার পরে পুরো ডিস্ক কাভার করে ফেলছে, দেখি। ও, এটা তো একটা খুব ভালো ইন্টারেস্টিং জিনিস, মানে চাপ দেওয়া ছাড়া পুরোটাকে কাভার করে ফেলতেছে, মানে সেফটির সর্বোচ্চ ইউজ এখানে করছে। এটা কিন্তু আপনাদেরকে নিজে নিজে ওপেন করতে হবে না, চাপ দিলে অটোমেটিক কাভারটা ওপেন হয়ে যাচ্ছে। এখানে একটা সিস্টেম করা আছে এটার জন্য। তো এই বিষয়টা আমি অন্য কোনো মেশিন আগে দেখি নাই এটা। আর এটা সহ আসলে এটা ঢাকা থাকবে, এখানে একটা স্ক্রু আমরা লাগাই দিব, এটা ফুললি ক্লোজ থাকবে।
ডিস্ক যদি কোনো কারণে ভেঙেও যায়, টেম্পার না থাকে, তাও আপনার এটা বাইরে আসার কোনো চান্স নাই। হ্যাঁ, আর যেহেতু 220 ভোল্টের মেশিন, কোনো কনভার্টার কিছুই আপনাদের লাগবে না। কন্ডিশনটা একটু মানে বলবো আমি, যেহেতু রং টঙের দিকে উঠে গেছে, আদারওয়াইজ কন্ডিশনের বিষয় ছাড়া এটা একেবারে 10-এ 10 পাওয়ার মতো একটা মেশিন। খুবই প্রিমিয়াম একটা গ্রিজ গান আমাদের কাছে আছে, নিউমেটিক গ্রিজ গান। এটার মেড হচ্ছে কোরিয়া। কন্ডিশন খুবই ফ্রেশ, মানে যারা গ্রিজ গান ইউজ করেন 10 জন থেকে 10 জনের এটা পছন্দ হইতে হবে। ব্র্যান্ডের নাম হচ্ছে কোনু, আর এখানে অয়েল প্রেশার লেখা আছে KW। কন্ডিশন অনেক ভালো, চাকাগুলো যথেষ্ট হেভি এবং চাকাগুলো সব ফ্রি আছে, ওয়ার্কিং কন্ডিশনে আছে। সবচেয়ে ভালো বিষয় যেটা, সেটা হচ্ছে এই গ্রিজ গানের সাথে এটার অরিজিনাল পাইপ এবং অরিজিনাল গান, নজেল সব কিছু আছে। মানে এরকম কমপ্লিট অবস্থায় আমরা আসলে গ্রিজ গান পাই না। একটু খুলে আপনাদেরকে ভিতরে দেখাই। ইভেন এটার ভিতরে একটা গ্রিজের বালতিও রাখা আছে। আর দাঁড়াও, এইটা আপনারা গ্রিজ ঢেলে দিতে হবে না, সরাসরি যে 15 কেজির গ্রিজের বালতি আছে ওটা আপনারা ঢুকিয়ে দিয়ে গ্রিজের বালতির উপর রেখে দিতে পারবেন। তুলো তো, আস্তে, পুরোটা তুলিও না। এই হ্যাঁ, গ্রিজ যেইটুকু আছে এইটুকু আপনারা বোনাস পাবেন। আমার ধারণা যদি ভুল না হয়, এখনো কম করে হইলেও এটাতে 6 থেকে 7 কেজির মতো গ্রিজ আছে। এখানে এই যে চাপ দিয়ে বের হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, মানে অর্ধেক বালতি আছে। 7 কেজি না হলেও 5 কেজি গ্রিজ যে হবে এই ব্যাপারে কোনো কনফিউশন আমার নাই। তো বালতি সহ আছে ভিতরে, কোরিয়ান জিনিস। এটা কম্প্রেসর দিয়ে চালাইতে হবে, যাদের লাগবে তারা একটু আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা প্রাইসের ব্যাপারে ধারণা দিয়ে দিব। জাপানের রয়োবি কোম্পানির একটা ড্রিল মেশিন আমাদের কাছে আছে। এটা হ্যামার ড্রিল না, তো নর্মাল ড্রিল অপশন আছে, লেফট রাইট করতে পারবেন। লেফট রাইট অপশনটা এটাতে আছে। আর 100 ভোল্টের জিনিস, নেম প্লেটটা উঠে গেছে জন্য দেখাইতে পারতেছি না। অবশ্যই 100 ভোল্ট, কারণ এই ব্র্যান্ড কখনো 220 ভোল্টের জিনিস বানায় না। ক্যাপাসিটি সম্ভবত 13 mm হতে পারে। কেউ যদি কনভার্টার দিয়ে ইউজ করতে চান তাহলে এই মেশিনটা দেখতে পারেন। মাকিতা কোম্পানির দুইটা 4 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার আমাদের কাছে আছে। দুইটাই হচ্ছে 100 ভোল্টের। এই যে মাকিতা, ব্যবহৃত হওয়ার পরেও মোটামুটি ফ্রেশ কন্ডিশনেই আছে। এগুলোর বোল্ট হচ্ছে 100 ভোল্ট, ওয়াট হচ্ছে 540 ওয়াট। মেড হয়েছে চায়না, যে মেড ইন চায়না এখানে লেখা আছে। দুইটাই সেম মডেলের মেশিন, কন্ডিশনও সেম, সব কিছু সেম, মডেলটা সবই সেম। এটা হচ্ছে একটা ইন্ডাকশন সোল্ডারিং আয়রন বা তাতাল। মডেলটা এই জায়গায় লেখা আছে KE 1007, 220 ভোল্ট, 60 ওয়াট। এটা একটা কোরিয়ান প্রোডাক্ট। এমনিতে সচল আছে, 220 ভোল্টে আপনারা চালাইতে পারবেন। 1/2 ইঞ্চি সাইজের একটা নিউমেটিক ইম্প্যাক্ট রেঞ্জ আছে আমাদের কাছে। এটার নেম প্লেটটাও উঠে গেছে, খুব সম্ভবত কোরিয়ানই হবে। এমনিতে একদম সচল আছে। আবার একটা অ্যাঙ্গেল গ্রাইন্ডারও আমাদের কাছে আছে, এটা জাপানিজ। কোথায় জাপান লেখা দেখছিলাম, এই যে এই জায়গায়, এখানে এই জায়গাটাতে জাপান লেখা আছে। এটা 4 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার। 4 ইঞ্চি মেশিনে যত ধরনের ডিস্ক লাগান বা জিনিসপত্র লাগান সবই আপনারা এটাতে লাগাইতে পারবেন। এটা 100 ভোল্টের একটা হ্যান্ড গ্রাইন্ডার। এটাতে এই ধরনের ডিস্ক লাগানো থাকে, খুব সম্ভবত এটা হিতাসি কোম্পানির। হ্যাঁ, এই যে হিতাচি লোগো এবং হিতাসি জাপানিজ ভাষায় লেখা আছে। এটাও 100 ভোল্টের জিনিস, 325 ওয়াটে চলবে, কিন্তু এটা RPM অনেক বেশি থাকে, 14,000 RPM এগুলো চলে। কারণ লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন, সচল থাকবে এটা। এখানে একটা ছোট টুল বক্স আমাদের কাছে আছে। ছোট টুল বক্স, জিনিসপত্র ছোট ছোট টুলস আপনারা রাখতে পারবেন, ভারী কোনো জিনিস রাখতে পারবেন না। এটাতে মূলত ছিল কিছু স্ক্রু SS এর কিছু ফিটিংস, তারপর লক। হ্যাঁ, এগুলো আমরা রেখে দিছি। আপনারা শুধু খালি বক্সটা পাবেন। আর এটা পুরোটাই প্লাস্টিক বিল্ড। এটাতে ড্রয়ার আছে হচ্ছে 1 2 3 4 5 6 7, 3 7 21টা ড্রয়ার পাবেন। তবে এটার বডিটা যেহেতু প্লাস্টিক, এটার নিচে একটু প্রবলেম আছে, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এগুলো আসলে জাহাজ থেকে নামানোর সময় বাড়ি বুড়ি খেয়ে একটু ছুটে টুটে গেছে। আবার এটা সেপারেটও করে ফেলা যায়। আপনারা যদি মনে করেন যে নিচের এই পুরো একটা লাইন বাদ দিবেন, তাহলে এখান থেকে এই যে এটা মানে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে ফেলা যায়। অথবা যদি মনে করেন যে মাঝখান থেকে খুলে 3টা নিচে 4টা উপরে 2টা ভাগ করে ফেলবেন, তাও করা যাবে। আর সোজা করো,
এটা আর কয়েকটা ড্রয়ারে কুইয়াও আছে, ফাটাও আছে, কোনটা ফাটা এটা এখন বুঝতে পারতেছি না। কয়েকটা বলতে একটা দুইটা সামান্য ক্র্যাক, যেমন এটাতে একটা দুইটা ক্র্যাক, এটা এই যে যেমন এটা, হ্যাঁ এটা আপনারা টেপ বা সুপারগুলো দিয়ে রিপেয়ার করে নিতে হবে, এরকম একটা দুইটা হচ্ছে আমাদের কাছে আছে। তো এটার যেই প্রবলেম আছে আপনাদেরকে দেখাই দিলাম, বাকিটা আপনারা রেডি করে নিতে হবে। কিছু ফাইবারের বোর্ড আমাদের কাছে আছে, এখানে মূলত 4 সাইজের ফাইবারের বোর্ড আছে। এটার ইঞ্চি টেপ তো নাই, নাহলে সাইজটা আপনাদেরকে বলে দিতে পারতাম, আমি ধারণা করে বলে দেই। এইটা হবে 5 ইঞ্চি বাই 12 ইঞ্চি, সামান্য এদিক সেদিক হইতে পারে, তবে খুব বেশি তফাৎ হবে না আশা করি। পাশে হবে 5 ইঞ্চি আর লম্বায় সর্বোচ্চ 12 ইঞ্চি হতে পারে। আর ওইদিকে সেন্টিমিটারের মাপ হইলে তো লাভ হইল না। আচ্ছা কত দেখো তো, 340। আচ্ছা 300তে হচ্ছে এদিকে পর্যন্ত 12 ইঞ্চি, 12 ইঞ্চির পরে ধরো আরো 2 ইঞ্চি, মানে 14 ইঞ্চির মতো। পাঁচটা দেখো তো, 150, 6 ইঞ্চি। আচ্ছা আমি কত বলছিলাম, 5 বলছিলাম, 5 আর 12 বলছিলাম, কিন্তু এটা আসলে 6 আর 14। হ্যাঁ 6 আর 14, এটা কত 250, 10 ইঞ্চি। 250, 10 ইঞ্চি বাই 11 ইঞ্চি, এটা আছে 10 ইঞ্চি বাই 11 ইঞ্চি আর 6 ইঞ্চি, 6 ইঞ্চি বাই 10 ইঞ্চি। এটা আছে 6 ইঞ্চি বাই 10 ইঞ্চি, আর যেটা সাদা 700 mm, 28 ইঞ্চি গুঁড়ো, 8 ইঞ্চি। এটা হচ্ছে 28 ইঞ্চি বাই 8 ইঞ্চি। তো সবগুলোর সাইজ আপনাদেরকে বলে দিলাম। এগুলো আমাদের কাছে কোয়ান্টিটি আছে, একের অধিক আছে, প্রত্যেকটা আমার মনে হয় 10-15 পিস করে আছে। কারোর যদি কোনো কাজে লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা পাইকারি দামে এগুলো নিতে পারবেন। এখানে একটা ইলেকট্রিক অয়েল পাম্প আমাদের কাছে আছে, ম্যানুয়াল অনেক পাম্প আছে, আপনাদের লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এই যে ধরনের হাতে যেগুলো ঘুরাই, এই ধরনের ম্যানুয়াল পাম্প আছে, অল্প দামে নিতে পারবেন। আর এটা হচ্ছে ইলেকট্রিক, যারা ঝামেলা ছাড়া শুধু সুইচ চাপবেন আর মিনিটের মধ্যে 1-200 লিটার তেল পার হয়ে যাবে, ট্রান্সফার হয়ে যাবে, তারা এটা দেখতে পারেন। জিনিসটা যথেষ্ট হেভি, এবং এই জিনিসটা হচ্ছে পুরোটাই মেটাল বা অ্যালুমিনিয়ামের আর কি। এটা মনে হয় SS। আর এটা এই জিনিসটা আমরা এখনো চেক করতে পারি না, কারণ আমাদের এই গোডাউনে কনভার্টার নাই। এটা 110, আচ্ছা এটা 110 ভোল্টের, তার মানে আপনাদেরকে কনভার্টার দিয়ে ইউজ করতে হবে। এটার নেম প্লেটটা পাইনি, এই জন্য একটু কনফিউশন তৈরি হয়েছে। তো জিনিস এমনিতে একদম সচল আছে, তবে কনভার্টার ছাড়া চালাইতে পারবেন না। আবার একটা বিষয় আছে, একটু এখানে একটা স্পিড কন্ট্রোলও আছে, মানে আপনার তেলটা কত স্পিডে ট্রান্সফার হবে এখান থেকে আপনারা স্পিড কমাইতে বাড়াইতে পারবেন। আর এটা হচ্ছে অন অফ সুইচ, আর এখানে হচ্ছে আপনারা পাইপ লাগিয়ে দূরেও নিয়ে যেতে পারবেন। তো সরাসরি ড্রামের ভিতর ঢুকাই দিলেও হবে। ড্রামের হাইট আমার জানা আমাদের সর্বোচ্চ এতটুকু পর্যন্ত থাকে আমার মনে হয়, ড্রামের মাপেই বানানো হয়েছে নিশ্চিত, কিন্তু জিনিসটা মোটামুটি বেশ হেভি একটা জিনিস। সমস্যা হচ্ছে শুধু কনভার্টার দিয়ে ব্যবহার করতে হবে। খুবই উন্নত মানের দুইটা হোস পাইপের কয়েল আমাদের কাছে আছে। এটা যেই পাইপটা আপনারা দেখতে পাচ্ছেন, এটার ভিতরে আসলে মেটালের এক ধরনের নেট দেওয়া আছে। আমি জানি না এত কাছ থেকে আপনারা বুঝতে পারবেন কিনা। ভিতরে যেটা দেখা যায় এটা স্টিলের একটা মানে নেট টাইপের। এই পাইপটি স্পেশালি হচ্ছে গ্রিস গানের সাথে ইউজ করা হয়। অনেকে এটা হাইড্রোলিক পাইপ হিসেবে ইউজ করে, অর্থাৎ কি বলে মানে হাই প্রেশার যে পানির মেশিন টেশিন আছে সেগুলোর সাথে ইউজ করা যায়। মানে 2-3 হাজার PSI পর্যন্ত আপনারা লোড দিতে পারবেন। তবে যদি কেউ নর্মাল কম্প্রেসরের সাথে ইউজ করতে চান, সেটা হবে সবচেয়ে সেফ ইউজ। মানে 2-250 PSI পর্যন্ত প্রেশার দিলে এটা আপনারা অনেক বছর ইউজ করতে পারবেন। এদিকে হচ্ছে থ্রেডিং করা আছে, প্রয়োজন অনুসারে হচ্ছে কপলা টপলা লাগিয়ে কানেকশন দিয়ে নিতে পারবেন। এটা আনইউজড একটা পাইপ, ব্যবহার হয় নাই। 20 মিটারের একটা কয়েল, দোনোদিকে এরকম কানেকশন করা আছে পাইপের। এটা কাটলে হয়তো আপনারা সেভাবে আর জোড়া দিতে পারবেন না। এটার যেই হচ্ছে কপলা সিস্টেম হচ্ছে করা আছে বা থ্রেডিং সিস্টেম। 20 মিটার মানে হচ্ছে 65 ফিট হিসেবে আমাদের কাছ থেকে আপনারা এই পাইপটা নিতে পারবেন। আর আরেকটা পাইপ আমাদের কাছে আছে ফ্লেক্সিবল, এটাও খুবই গুড কোয়ালিটির একটা পাইপ। মোটা হচ্ছে 13 mm। এটার বডিতে লেখা আছে, একটু আপনাদেরকে দেখাই।
এই যে এখানে লেখা আছে, হ্যাঁ এই যে ডায়া হচ্ছে 13 mm, আর 1 MPa হচ্ছে এটার প্রেসার ক্যাপাসিটি। 1 MPa মানে হচ্ছে 10 বার, আর 10 বার মানে হচ্ছে 150 PSI। আমরা জায়গায় লিখে রাখছি হিসাব করে, 150 PSI প্রেসার হচ্ছে এটা নিতে পারে। 13 mm মোটা পাইপ, এইটাও 20 মিটারের একটা কয়েল, খুবই উন্নত মানের। কোনো পাইপ টেম্পার চলে গেলে এরকম হচ্ছে পাকা করলে দেখবেন এই জায়গা ফেটে যাবে, ঠিক আছে। যে দেখেন বাঁকা করছে, যে কোনো চিহ্ন বা কোনো কিছু নাই বা ফাটে টাটে নাই, গুড কোয়ালিটি আছে। স্পেয়ার 65 ফিট। এই দুইটা থেকে আমরা কেটে বিক্রি করব না, কেটে বিক্রি করার কোনো সুযোগ নাই। কারোর যদি পুরোটা লাগে তাহলে নিতে পারবেন। এটা শুধু কম প্রেশারের সাথে না, এটা যেহেতু একটু মোটা পাইপ 1/2 ইঞ্চি সাইজের, এটা আপনারা পানির লাইন টেন বা তেলের লাইন টেন টানার জন্যও নিতে পারবেন। খুবই আদর্শ একটা পাইপ। বশ কোম্পানির কাট অফ মেশিনের ডিস্ক আমাদের কাছে আছে। আপনাদেরকে এই ভিডিওতে যেই কাট অফ মেশিন দেখাইলাম বশের, এগুলো হচ্ছে সেই মেশিন, আপনারা সরাসরি ইউজ করতে পারবেন। 14 ইঞ্চি সাইজ, 350 mm এর মেশিন দেখেছিলেন, এখানেও 350 mm লেখা আছে। আর হোল হইতে হবে 25.4 mm, নিশ্চয়ই আপনাদের মনে আছে। 25.4 mm হচ্ছে এই হোলটা। বশ মেড ইন চায়না। আর এই আর কি, এখানে বশের আছে হচ্ছে মাত্র 5টা। ইনটেক পলি করা আছে, এখনো খুলি নাই। আর বাকিগুলো হচ্ছে অন্য কোম্পানির, এগুলো পলি করা আছে, একটা দুইটা খোলা, যেমন এটা খোলা 3A। এখানে আছে মনে হয় 6টা করে 12টা আছে, কিন্তু দেখো 12টা আছে, সাইজ কিন্তু একই। ছিদ্র হচ্ছে 25.4, 350 mm মানে 14 ইঞ্চি সাইজের। সব কিছুই বশেরটার মাপ, কিন্তু অন্য কোম্পানি। শুধু এটা উপরে রেখে একটা ব্লু টর্চ আমাদের কাছে আছে, একদম নতুন, ব্যবহারই হয় নাই। এইটার এই জিনিস দেখলে আপনারা বুঝতে পারবেন। এটা যদি একবারও ব্যবহার হতো তাহলে এই যে ভিতরে যে কালো রং, স্প্রে রং, এটা আসলে থাকতো না। এদিক দিয়ে যখন হাই টেম্পারেচার আগুন বের হবে 400-500 ডিগ্রি সেলসিয়াস, তখন নিশ্চয়ই ভিতরের না, এটার উপরের রঙও থাকবে না। এটা আসলে গলে যায় এই রঙগুলো, শুধু এই টিনের রঙটা থাকে, এই জিনিসের রং থাকে না। এটা এখানে ফিটিং হবে খুবই ইজিলি। এটা আপনারা নিজেরাও ফিটিং করে নিতে পারবেন। আর যদি বলেন যে না আমরা পারবো না, আমাদেরকে এই জায়গাটা লাগিয়ে দেন, এই যে স্ক্রু দিয়ে খুব ইজিলি এই জায়গাটা এইখানে লেগে যায় এই যে থ্রেডের মাধ্যমে। আর উপরে সাপোর্ট দেওয়ার জন্য এখানে স্ক্রু আছে, এটা খুলে এই পাশ দিয়ে লাগিয়ে দিতে হবে। আর এটা যে ওয়ার্কিং কন্ডিশনে আছে, আমি এটা হচ্ছে দুপুরে হাওয়া দিয়ে গেছিলাম, হাওয়া যে এখনো লিক করে নাই, আপনারা দেখেন এই যে, ঠিক আছে। এটা শুধু পরীক্ষা করার জন্য আমি দুপুরে হাওয়া দিয়ে গেছিলাম যে কোনো লিক টিক করে কিনা, এবং হাওয়াও খুব ভালো হাওয়া হয়। সর্বোচ্চ মনে হয় 5টা চাপ দিয়েছিলাম আমি। এটার কন্ডিশনার কি বর্ণনা করবো, যেহেতু নতুন জিনিস। নেম প্লেটটা একটু আমি দেখাই দিই আপনাদেরকে। পুরো নেম প্লেটই হচ্ছে চাইনিজ ভাষা লেখা, হয় চাইনিজ না হয় তাইওয়ান, কারণ পুরো পৃথিবীতে 2টা দেশই চায়না ভাষা ব্যবহার করে, এক চাইনিজ আর এক তাইওয়ান। সুতরাং অন্য দেশের হওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু যেহেতু একদম আনইউজড জিনিস, অনেকদিন ব্যবহার করতে পারবেন আশা করি। আজকের ভিডিওতে 4 ইঞ্চি গ্রাইন্ডিং ডিস্কের একটা বিশাল বড় কালেকশন আছে। এখানে অনেক পিস আছে, কত পিস আছে আমি বলতেছি না, তবে মিনিমাম 100 পিস চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। 100 পিস বলতে 4 বক্স, এক কার্টনে 25 পিস করে ডিস্ক থাকে। খুচরাও যদি নেন 100 পিস নিতে হবে। 100 পিসের নিচে হচ্ছে আমরা ডিস্ক বিক্রি করি না, হ্যাঁ। আর 100 পিসের চেয়ে বেশি নিলে দাম আরেকটু কমিয়ে রাখবো পর্যায়ক্রমে, যত বেশি নেবেন তত দাম কম। আমরা আলাদা আলাদা রাখছি কারণ এখানে 3 কোম্পানির আছে। একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এটা একটু খয়রা টাইপের কালার, একটা কালো টাইপের কালার, একটা লাল টাইপের কালার। এই জন্য সবগুলোর দামই সেম, কোয়ালিটিও সেম, একই জাহাজের মাল। এমন ভাবার কোনো কারণ নেই যে একটা হাই কোয়ালিটি একটা লো কোয়ালিটি, একটা এক এক রকম, এরকম না। একই দামে আমাদের কেনা, একই দামে বেচা, এবং একই লটের মাল, একই জাহাজের মাল। যাদের লাগবে তারা আমাদের কাছ থেকে হচ্ছে নিতে পারবেন। আর এটার মধ্যে এই 4 ইঞ্চির মধ্যে আরেকটা ডিস্ক আমাদের কাছে আছে। এই ডিস্কটা আপনারা খুবই সাশ্রয়ী দামে নিতে পারবেন। এটা আমাদেরও কেনা কম হওয়ার কারণ হলো নর্মাল যেই ডিস্ক থাকে, আমি দেখাই একটার সাথে কম্পেয়ার করে। এই যে এটা হয়েছে 6 মিলি মোটা বা 6 mm মোটা, আর এটার পাশেরটা যেটা আছে এটা হলো 4 মিলি মোটা, মানে 4 mm মোটা। তো এটার অর্ধেক দামে হচ্ছে এই 4 মিলি মোটা ডিস্কটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। বশ কোম্পানির 6 ইঞ্চি সাইজের কিছু গ্রাইন্ডিং ডিস্ক আমাদের কাছে আছে। আমি নর্মালি মনে করি যে এর চেয়ে আর কোয়ালিটিফুল ডিস্ক হইতে পারে না, কারণ বশ তো আপনারা জানেন ওয়ার্ল্ড ওয়াইড খুবই নাম করা কোম্পানি। এই 6 ইঞ্চি ডিস্কগুলো খুব সম্ভবত হচ্ছে 7 ইঞ্চি মেশিনেও ইউজ করা যায়। 7 ইঞ্চির জাস্ট 1 ইঞ্চি ছোট। মেড হচ্ছে ফিলিপাইন্স, এই যে জায়গায় লেখা আছে মেড ইন ফিলিপাইন্স। এই ধরনের ডিস্ক আমাদের কাছে অনেকগুলো আছে, একটু দেখিয়ে দিই আপনাদেরকে।
এই যে এখানে যা দেখতেছেন মোটামুটি কত পিস 6 ইঞ্চি 83 পিসের মতো আছে, হ্যাঁ 82-83 পিসের মতো আছে। আর 5 ইঞ্চি ডিস্ক আছে এখানে, বসেরই অন্তত 70 পিস হবে, আর বাকিগুলো হচ্ছে এই লাল কালার, এগুলোর কোনো স্টিকার নাই। আর 5 ইঞ্চি ডিস্ক হচ্ছে এইটা আনুমানিক খুব নাই 10-12 পিস আছে। তবে আমাদের অন্য দোকানে অন্য গোডাউনে 5 ইঞ্চি ডিস্কের অনেক বড় কালেকশন আছে। 5 ইঞ্চি 6 ইঞ্চি 7 ইঞ্চি 4 ইঞ্চি এই সাইজের ডিস্ক আপনাদের লাগলে গ্রাইন্ডিং হোক কাটিং হোক আমাদের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন। আর এই ধরনের কাটিং ডিস্কও আমাদের কাছে আছে। এটা হচ্ছে 1.2 mm মনে হয়, 2টা না 1.2 এটা আছে। এটা খুব অল্প কয়েক পিস আছে যেটা আপনারা বাংলাদেশে যেটা ইউজ করেন পাতলা, আর আমাদের কাছে বেশিরভাগ সময় যেটা পড়ে সেটা হচ্ছে 2 mm মোটা যেটা, হ্যাঁ কাটিং ডিস্ক। বাজারেরটার চেয়ে একটু বেশি মোটা হয় এটা। এগুলো লাগলে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। এখানে পেইন্ট ব্রাশের একটা লট আমাদের কাছে আছে। লট বলতে আমি একটু দেখাই আপনাদেরকে। 4 ইঞ্চি সাইজের ব্রাশ হচ্ছে এইগুলো। এই ব্রাশ আছে হচ্ছে এই লটের মধ্যে 24 পিস 4 ইঞ্চি। তারপরে 2 ইঞ্চি যেটা এল শেপ, এই যে এগুলো হচ্ছে 2 ইঞ্চি সাইজের ব্রাশ। এগুলো আছে হচ্ছে 15 পিস। তারপর আরেকটা আছে 2 ইঞ্চি, এটা আছে হচ্ছে 14 পিস, হ্যাঁ। আর একেবারে শেষে 1 ইঞ্চি সাইজের যে ছোট ব্রাশগুলো এগুলো আছে 9 পিস। টোটাল এখানে 60-62 পিসের মতো ব্রাশ আছে। এই 2 পিস ফ্রি দিয়ে দিব পুরো লট কেউ নিলে, এই দুটো আমরা গনি নাই। 60 পিস 62 পিসের মতো হবে। বড় ব্রাশগুলো নিচে রাখা আছে পলি করা, হ্যাঁ 4 ইঞ্চি সাইজের। এভারেজ একটা দামে কেউ যদি নিতে চান সস্তা দামে আমরা দিয়ে দিব। কিছু কেবল লাক্স আমাদের কাছে আছে, এখানে 16 mm লেখা। আমি আরেকটার মধ্যে লেখা দেখছিলাম হচ্ছে 10 mm। আচ্ছা, এটা 16 RM কেবলে আপনারা এই লাক্সটা লাগাইতে পারবেন। আর এটাতে দেখছিলাম, কোনটা দেখছিলাম মানে খোদাই করে এটার মধ্যেই এই সম্ভবত এখানে অনেকগুলো 10 RM এর কেবল লাক্স আছে। তো যাই হোক 16 হোক 10 হোক, এই সবগুলো আমরা একটা লটে দিয়ে দিব। এখানে ওজনে আমার মনে হয় 1 কেজির কাছাকাছি হতে পারে। যাই হোক আমরা ওজনে বিক্রি করবো না, এটা একটা লট। কারোর যদি লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন। এটা হচ্ছে গরিবের WD-40, এটার নাম হচ্ছে SP-40 মাল্টিপারপাস লুব্রিক্যান্ট। এটা অনেকটাই WD-40 মতো কাজ করে, তবে WD-40 সাথে সরাসরি আমি কম্পেয়ার করবো না, কারণ WD-40 একেবারে অন্য জিনিস। দামও এইটার ডাবলের চেয়ে বেশি। এটা আপনাদেরকে যেই দামে দিব অনেক কম দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন। WD-40 তুলনায় অনেক কম দাম বললে পারে অনেকে মনে করে 20 টাকা পিস, এরকম না। WD-40 তুলনায় অনেক কম দামে নিতে পারবেন। WD-40 যা যা করে সবই হচ্ছে এটা করতে পারে। নাট বোল্টকে লুজ করবে, ফ্রোজেন এন্ড স্টিকি, এই যে সাইকেলের চেইন, পিনিয়াম, হ্যাঁ বেল্ট টেল্ট, টয়েস কি খেলনার চেয়ার, হিংস অ্যান্ড হুইলস, দরজার ইয়ে আছে না, দরজার কবজা বা হিঞ্জ, বাইসাইকেল চেইন, ডোর মুভিং পার্টস, ডোর মুভ করবে, টুলস, গিয়ার্স, লক, জিপার্স, চেইনের জিপার্স, বোল্টের নাটস, রাস্টেড মেটাল পার্টস, স্টিকি মেকানিজম, অনেক রকম ইউজ এটার আছে। আপনারা এখান থেকে পড়ে নিন কী কী কাজ করতে পারবেন, রিমুভস ময়েশ্চার ইত্যাদি ইত্যাদি। SP-40 কোম্পানিটা ভালো, এমনিতে সিল এক্সপার্ট মাল্টিপারপাস লুব্রিক্যান্ট। এটা আবার ক্লিনও করা যায়, এই সমস্ত জিনিস দিয়ে মেশিনারিজ পর্যন্ত ক্লিন করা যায়। দেখেন তেলের দাগটা উঠে গেছে, ঠিক আছে। তো এই ছিল আজকের পুরো ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।